হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরভি অ্যান্ড সন। আমি তোমাদের বন্ধু সুরভি। আজ তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে জামাই ষষ্ঠীতে রেডি হয়েছিলাম। এই মেকআপটা তোমরা যে কোনো অকেশনে করতে পারবে। সো ফেসটা আমার খুব নোংরা ছিল, ক্লিন ফেসে মেকআপ খুব ভালো হয়, সেই জন্য আমার কাছে একটি নেচার্সের ফেস প্যাক ছিল, সেটা ইউজ করে নিয়েছি। তোমাদের কাছে যে ফেস প্যাক আছে তোমরা সেটা ইউজ করতে পারো। নর্মাল ফেস ওয়াশ দিয়েও ফেস ক্লিন করতে পারো। ফেস প্যাকটা ড্রাই হয়ে গেলে তারপরে আমি দেখো স্নান করে নিয়েছি, ফেসে একটু বরফ অ্যাপ্লাই করে নিয়েছি, সেটা ভিডিও শ্যুট করিনি। তোমরা ফেসে বরফ অ্যাপ্লাই করে নেবে। তারপর যাদের অয়েলি স্কিন তারা অ্যালোভেরা জেল ইউজ করবে। আমি এখানে অ্যালোভেরা জেলটাকে প্রাইমার ময়শ্চারাইজার দুটোই হিসেবে ইউজ করছি, বিকজ আমার খুব অয়েলি স্কিন। এবার মুখে ভালোভাবে অ্যালোভেরা জেলটা বসে গেলে তারপরে আমরা মেকআপ করবো। আজকে আমি মেকআপটা করবো ফাউন্ডেশন ছাড়া। 10 টাকার স্পিন্স বেবি ক্রিম দিয়ে আমি এই মেকআপটা করব। ঠোঁটে লিপ বাম ইউজ করে নিচ্ছি। এই মেকআপটা তোমরা যে কোনো জন্মদিন বাড়ি, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি যে কোনো জায়গায় করতে পারো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। আমি তোমাদের সাথে আরও অনেক নতুন নতুন বিউটি টিপস শেয়ার করব। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা এরপর কী ভিডিও দেখতে চাও আমার কাছে, মেকআপের ভিডিও না স্কিন কেয়ারের ভিডিও। সরি যে তোমাদের সাথে অনেক দিন ভিডিও শেয়ার করতে পারিনি। তোমরা তো জানোই আমার একটা ছোটো বাচ্চা আছে, ওকে নিয়ে আমার পক্ষে সম্ভব হয় না। আর আমি জয়েন্ট ফ্যামিলিতেও থাকি, তো সেখানে অনেক কাজ থাকে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে এই মেকআপটা তোমাদের কেমন লাগলো। খারাপ লাগলে সেটাও অবশ্যই জানিও। আর আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নয়, আমি এই মেকআপটা ফোনে মেকআপ দেখে দেখে শিখেছি। সো প্রথমে আমি বিবি ক্রিমটা হাত দিয়ে অ্যাপ্লাই করে তারপরে একটি ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নেব। তোমরা ভাববে হয়তো বলবে যে মুখটা এখন প্রচণ্ড সাদা হয়ে আছে, কিন্তু কিছুক্ষণ পরেই যখন এটা অক্সিডাইজ হয়ে যাবে তখন ন্যাচারাল স্কিন টোনে চলে আসবে, তখন 1-2 শেড ডার্ক হয়ে যাবে। এরপর এটিকে সেট করে নেবে যে কোনো লুজ পাউডার বা কম্প্যাক্ট পাউডার দিয়ে। আমি এখানে পন্ডস পাউডার ইউজ করেছি, তোমরা বেবি পাউডার ইউজ করতে পারো, বা ওইদিকে হোয়াইট টোন পাউডার থাকে, যে কোনো পাউডার তোমরা ইউজ করতে পারো। তোমাদের কাছে ব্যানানা পাউডার থাকলে সেটা ইউজ করতে পারো। সো এবার ফেসটাকে বেকিং করে নেবো। পাউডারটা দিলে ভালো হবে মেকআপটা বসে। সো পাউডারটা ঝেড়ে নিয়েছি। এরপরে আমি ইউজ করব আইব্রো পেন্সিল। তোমাদের কাছে যে আইব্রো পেন্সিল আছে তোমরা সেটি ইউজ করো। আমি এখানে ইনসাইডের একটি আইব্রো পেন্সিল ইউজ করছি। সো দেখো আমার আইব্রো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি আই মেকআপ করব। আজকে আমি আইলাইনার ইউজ করিনি, কারণ এমনিতেই মেকআপটা খুব চড়া হয়েছে। নর্মাল আইশ্যাডো আর কাজল ইউজ করেছি। এবার যেহেতু আমি রেড কালারের শাড়ি পরেছি সেই জন্য রেড কালারের আই মেকআপ করছি। তোমাদের কাছে যদি কোনো আইশ্যাডো প্যালেট থাকে তার থেকে একটি রেড কালার পিক করবে, তারপরে আউটার ভিতে প্রথমে একটি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আইশ্যাডোটা নিয়ে আস্তে আস্তে সেটিকে ক্রিজ লাইনে ছড়িয়ে দেবে। ব্যাস, সিম্পল। এরপরে মাঝখানটাতে তোমরা একটুকুনি হাইলাইটার দিয়ে দেবে, ব্যাস কমপ্লিট হয়ে যাবে আই মেকআপ। ইজি আই মেকআপ। আমি বেশি ডার্ক মেকআপ করি না, একটু সিম্পল মেকআপই করি। তোমাদের কাছে এরপর যে হাইলাইটার আছে, যদি হাইলাইটার থাকে বা নাও থাকে, দেখো আমি তোমাকে লাল শেডটা দেখিয়ে দিলাম। আর এরপরে তোমরা হাইলাইটার
যদি না থাকে আইশ্যাডোর ওপর থেকে আইশ্যাডোতে যে গোল্ডেন কালার থাকে সেই গোল্ডেন কালারটা নিয়ে নেবে। দেখো হালকা করে আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি, দিনের বেলা তো সো বেশি মেকআপ করব না। সো আমার হাইলাইটার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কাজলটা অফ ক্যামেরায় লাগিয়ে নিয়েছি। আর লিপস্টিক, তোমাদের কাছে যে লিপস্টিক আছে তোমরা সেই লিপস্টিক পরো। এটি একটি ইনসাইডের লিপস্টিক। এই কালারটা খুব ডিপ, তাই আমি এর সাথে একটু কনসিলার মিক্স করে নিয়েছি। সো কালারটা হালকা হয়ে গেছে, একটি নতুন শেড তৈরি হয়ে গেছে। এটি একটি লিপস্টিক হ্যাক। যদি তোমাদের কোনো লিপস্টিকের কালার খুব ডিপ লাগে তার সাথে একটু কনসিলার মিক্স করে নেবে, দেখবে কালারটা একটু নতুন কালার তৈরি হয়ে গেল। এরপরে হালকা করে ব্লাশ লাগিয়ে নিলাম লিপস্টিক দিয়ে। লিপস্টিক দিয়ে এখন ব্লাশ সবাই লাগায়। তোমাদের কাছে যদি ব্লাশার থাকে তাহলে ব্লাশার দিয়ে ব্লাশ অ্যাপ্লাই করে নিও। ভালো করে হাত দিয়ে ব্লেন্ড করে নেবো ব্লাশারটা। দেখো কাজল লাগিয়ে নিচ্ছি। যেহেতু আইলাইনার লাগাবো না, কাজলটা একটু মোটা করে পরো। লাল শাড়ির সাথে লাল টিপ পরেছি আমি। এরপর একটি ইজি হেয়ার স্টাইল করবো। রিসেন্টলি আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, বিকজ আমার একটু হেলথ ইস্যু আছে, হেলথ প্রবলেম আছে। আমার হিমোগ্লোবিন লেভেল খুব কম, আমার প্রেশার কম, আমার ছোট বেবি আছে যে ব্রেস্ট ফিডিং করে, সো ভিটামিন ডেফিসিয়েন্সি আমার আছে। সো সেই রিজনের জন্য আমার খুব হেয়ার ফল হচ্ছে, চুল প্রচণ্ড কমে গেছে। দেখো এভাবে টুইস্ট করে করে তোমরা 4-5টা এইরকম টুইস্ট করবে আর ক্লিপ লাগাবে, ব্যাস হয়ে গেল। এরপরে একটি নর্মাল খোপা করে নেবে, তোমরা যেরকমভাবে খোপা করো। এরপর একটু সেন্ট না মাখলে হয়, এত সেজেছি, একটু ওয়াইল্ড স্টোনের পারফিউম মেখে নিলাম। ওয়াইল্ড স্টোনের ডিওডোরেন্ট এটি, এর স্মেলটা দারুণ, অসাধারণ অসাধারণ স্মেল এটির। সো আই এম রেডি, বাই।